31st নাইট, এটা কি? 31st নাইট 0 আওয়ার্সকে বলা হয়, 0 আওয়ার্স। আমরা বুঝি না 31st নাইট কি, না বুঝেই সারা রাত শুধু ফটাকা ফুটাইতে থাকি, আতশবাজি করতে থাকি, ঢাকঢোল বাইরেতে থাকি। কি কখন করতে হয় এটা আপনি জানেনই না যে 0 আওয়ার্স কোনটা। 0 আওয়ার্স এটাকে বলা হয় 31st নাইট। এটা কত সময় থাকে আপনার জানা নেই। আপনি মানে 12টার পর থেকে বাজানো শুরু করেছেন, তো একেবারে শেষ, ভোর শেষ হওয়া পর্যন্ত আপনি শুধু ফটাকা ফুটিয়েই যাচ্ছেন, আতশবাজি করেই যাচ্ছেন। 31st নাইট কি এখনো আছে? আপনার জানা নেই। আপনার জানা নেই যে 31st নাইট আছে না আছে। না জানার কারণে আপনি ফটাকা শুধু ফুটাচ্ছেন আর ফুটাচ্ছেন। তাহলে চলুন আমরা জানি যে 31st নাইট কখন এবং এই রাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, সেই সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। 31st নাইট এটা কারা পালন করত? 31st নাইট মূলত রোমানীয়রা পালন করত। রোমান সভ্যতার মধ্যে 31st নাইট পাওয়া যায়। তারা এই দিনটাকে অত্যন্ত আগ্রহের সাথে, এই দিনটাকে অত্যন্ত সুস্বাগতম জানিয়ে এই দিনটাকে তারা গ্রহণ করে নিত, তারা সাদরে গ্রহণ করে নিত এই দিনটাকে। তো তারা কিভাবে গ্রহণ করত? জানুস নামে একটা দেবতা ছিল, তাদের দ্বিমুখী, তাদের 2টা মুখ ছিল। ওই জানুস দেবতার 2টা মুখ ছিল। ওই জানুস দেবতাকে কেন্দ্র করে তারা এই মাসের নামটাকে, খ্রিস্টীয় ধর্ম, খ্রিস্টানরা যেহেতু পালন করত, এই দিনটাকে উদযাপন করত। খ্রিস্ট ধর্মের গণনার শুরু লগ্নে প্রথম ওই জানুস দেবের নামে, জানুস দেবতার নামে তারা জানুয়ারি মাসের নামকরণ করে। জানুস দেবতার নামের উসিলা করে, জানুস দেবতার নাম দ্বারা তারা প্রথম মাসকে নামকরণ করে জানুয়ারি। তারা মনে করত এই জানুয়ারি মাস, এই মাসটা জানুস দেবতার নামে যদি করি তাহলে এই মাসটা আমাদের অত্যন্ত বরকতময় হবে। আর তারা মনে করত এই জানুস দেবতা অত্যন্ত বরকতের একটা দেবতা। জানুস দেবতার 2টা মুখ, তারা মনে করত একটা পিছনের দিকে, একটা সামনের দিকে। এই 2টা মুখ থাকার কারণে তারা মনে করত একটা মুখ দাড়ি বিশিষ্ট, আর একটা মুখ ছিল জানুস দেবতার দাড়ি ছাড়া। তারা মনে করত যে এই যে জানুস দেবতার যে দাড়িওয়ালা মুখটা আছে, এই মুখটা সম্পূর্ণ কল্যাণ নিয়ে আসে। আর যে দাড়ি ছাড়া যেই মুখটা, তারা মনে করত যে এই মুখটা, পিছনের যেই মুখটা, এই মুখটা অকল্যাণের মুখ। তারা এই দিনে 30শে ডিসেম্বর যখন আসতো, বছরের শেষ দিন, তারা পিছনের মুখের কাছে যাইতো, গিয়া বলতো যে হে জানুস, আমরা তো তোমার অনুসরণ করেছি, এতদিন যত ভালো আর খারাপ কাজ হয়েছে সব এই তোমার পিছনের মুখের কারণে হয়েছে। একথা বলে বলে তারা সেখানে আহাজারি করত, আনন্দ উল্লাস করত। আর যখন মধ্যরাত হতো, মধ্যরাতে তারা এখান থেকে ঘুরে সামনের মুখটার দিকে চলে যেত, যেই মুখটাতে দাঁড়িয়ে আছে সেই মুখটার সামনে গিয়ে ইহুদিরা, তাদের এই রোম সভ্যতার মানুষগুলা যারা খ্রিস্টান ধর্মীয় অবলম্বী ছিল, তারা এই দাড়িওয়ালা মুখটার কাছে গিয়ে তাদের হাত পাতত আর বলতো যে হে জানুস দেবতা, তোমার কাছে হাত পেতেছি, তোমার কাছে চাচ্ছি যে আগামী যেই দিনগুলো আছে, আগামী যেই বৎসরটা আছে, এই বৎসরটা তুমি আমাদের বরকতময় করে দাও। অতএব যদি কোনো ব্যক্তি এই দিনটাকে উদযাপন করে, যদি কোনো মুসলমানের সন্তান এই দিনটাকে উদযাপন করে, তাহলে আমি বলবো সে মুসলমানের সন্তান হতে পারে না, সে এই জানুস দেবতার অনুসারী। আর জানুস দেবতার অনুসারী ছিল খ্রিস্টানরা। যদি কোনো মুসলমানের সন্তান এই দিনটাকে উদযাপন করে থাকে, তাহলে কোনো মুসলমান যদি দেখে, আপনি তাকে মুসলমান ভাববেন না, আপনি ভাববেন যে খ্রিস্টান, সে খ্রিস্ট ধর্মের অনুসারী, সে জানুস দেবতার পূজারী। অতএব এই দিনে আসুন আমরা জানুস দেবতার পূজা না করে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা রাত জেগে কান্নাকাটি করি যে হে আল্লাহ, একটা বছর তো আমার জীবন থেকে পার হয়ে গেল, আল্লাহ একটা বছর তো আমার জীবন থেকে অতিবাহিত হয়ে গেল। অতএব আমি আপনার কাছে মাপ চাচ্ছি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ, আমি যেই পাপগুলো করেছি আল্লাহ আপনি আমাকে মাফ করেন। আমি আর সামনে যে আগামী বছর যে আসতেছে, এই বছর আমি আর গুনাহ করব না, এই বছর কোনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হব না। এই বছর যত খারাপ কাজ আছে, গত বছর যত খারাপ কাজ করেছি, সব খারাপ কাজকে আমি পরিত্যাগ করব। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এই দোয়া করেন। এই দোয়াটা করে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আপনি পানা চান, আল্লাহ আপনাকে মাফ করে দিবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি আপনি এই রজনীতে ফটাকা ফুটান, এই রজনীতে ঢাক ঢোল বাইরেয়া আনন্দ উল্লাস করেন, আর ইহুদি খ্রিস্টানদের আপনি অনুসরণ করেন, আল্লাহ আপনাকে খ্রিস্টানের সাথে উঠাইবেন, আল্লাহ আপনাকে খ্রিস্টানদের সাথে হাসর নাসর করাইবে।
অতএব জানুস দেবতার অনুসরণ না করে, জানুস দেবতার পূজা না করে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। জানুস দেবতার পূজা না করে আমি বলবো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করলে ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। অতএব প্রিয় ভাইয়েরা আমার, আসুন আমরা জানুস দেবতার অনুকরণ না করে আমরা মহান রব্বুল আলামিনের অনুকরণ করি। আল্লাহ রব্বুল আলামিন শেষ রাতে এসে বান্দাদেরকে ডাকে যে কার কি লাগবে, কে আছো অভাবগ্রস্ত আমার কাছে চাও আমি তাকে দান করব, কে আছো ঋণগ্রস্ত আমার কাছে চাও আমি তার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব, কে আছো অসুস্থ সে আমার কাছে চাও আমি তাকে শেফা দান করব। তোমার কি দরকার বান্দা, তুমি আমার কাছে চাও আমি ওই জিনিসটাই তোমাকে দান করব। জানুস দেবতার পূজা ছেড়ে দেই ভাই, জানুস দেবতার পূজা না করি, জানুস দেবতার পরিত্যাগ করি। এই রাতে জানুস দেবতার পূজা না করে আল্লাহর কদমে সেজদা দেই, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ আমার ডাক শুনবে, আল্লাহ আমার অভাব অনটন দূর করে দিবে, আল্লাহ আমার রিজিকের ফয়সালা করে দিবে, আল্লাহ আমার বিমার থাকলে বিমারকে সুস্থ করে দিবে ইনশাআল্লাহুল আজিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।